দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সিলেটের সর্বশেষ খবরাখবর। সিলেট ঢাকা মহাসড়ক যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একের পর এক সড়ক দুর্ঘটনা সিলেট ঢাকা মহাসড়কে বেড়েই চলেছে। আজকে সকালেও আরও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে সিলেট ঢাকা মহাসড়কে। এবার একসঙ্গে পাঁচটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর এলাকায়। সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট ঢাকা মহাসড়কে একসঙ্গে পাঁচটি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার সকালে 9:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান, তার বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণ শাসন গ্রামে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল অর্থাৎ মোট 5টি গাড়ির সংঘর্ষ ঘটেছে। মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তো দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন সিলেটে বিগত কিছুদিন যাবৎ একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং প্রাণ হারাচ্ছেন মানুষজন। সাম্প্রতিক সময়ে এই দুর্ঘটনা আরও বেড়ে গেছে। গত 2 মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 69 জন। এর মধ্যে গত সর্বশেষ শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রীতম নামের একটি 5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। তারও আগে বৃহস্পতিবার সিলেট কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে দুর্ঘটনায় মারা যান অন্তঃসত্ত্বা নারী সহ 7 জন। এর আগেও আরও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। 2 ট্রাকের সংঘর্ষে 15 জনের মৃত্যু হয়েছিল সেই সিলেট ঢাকা মহাসড়কেই। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের বিভিন্ন জায়গায়। বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা এবং চালক এবং পথচারীদের অসাবধানতা, এইরকম নানা কারণকে দুষছেন জনসচেতন মহল এই সড়ক দুর্ঘটনার জন্য। দর্শক, এই ছিল আজকে সকালে ঘটে যাওয়া সিলেটের সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।